তোমরা যারা ভাবছো যে রাম মন্দির যাবে যেতে পারছো না সময়ের অভাবে, অযোধ্যা যাওয়া সম্ভব হচ্ছে না, তারা চলে আসতে পারো ইকো পার্কের সামনে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, আমি এখন রাম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি। এই যে রাম মন্দিরের গেট পেছনে। পুরোটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। একদম উপরেই লেখা আছে, দেখতে পাচ্ছ রাম মন্দির। রাম মন্দিরের গেটের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এর সময়সূচি হচ্ছে, খোলে সকালবেলায় 6টার সময়, আবার বেলা 12টায় বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে, রাত 9টা অবধি খোলা থাকে, 9টার পরে বন্ধ হয়ে যায়। আমি মন্দিরের গেট থেকে ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে দেখো পুজো দেওয়ার অনেকগুলো দোকানপাট আছে। যে সামনে দোকান আছে দেখতে পাচ্ছ। হনুমানজির পুজো হবে আর লাড্ডু থাকবে না, এটা তো হতে পারে না। লাড্ডু রেডি করাই আছে, দেখতে পাচ্ছ ডাব্বায়। দাদা, কেউ যদি পুজোর জন্য এখান থেকে প্রসাদ নিতে চায়, কত করে আছে? 100 টাকা। সর্বনিম্ন হচ্ছে 50 টাকা, আর তার উপরে 100 টাকা। 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যত টাকা নেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার যেরকম অ্যামাউন্ট হবে সেই হিসেবে জিনিস থাকবে তাতে। ঠিক আছে, চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। তোমরা দেখছো এই গেট থেকে ঢোকার আগেই ডান দিকে একটা ছোট্ট গণেশ মূর্তি। এই যে দেখো, গণেশ মূর্তি রয়েছে। আর ঠিক তার ডান দিকেই দেখো কল রয়েছে। তোমরা হাত ফাত ধুয়ে মন্দিরে ঢুকতে পারো। এই যে তোমাদের টাইম বলেছিলাম, এখানে টাইমও লেখা আছে গেটের সামনে, 6টা থেকে 12টা, 3টে থেকে 9টা। গেট থেকে ঢুকেই সামনে বাঁদিকে অফিস রুম আছে। এই যে অফিস রুম। আর ডান দিকে রয়েছে রামায়ণের, যে জটায়ুর সাথে রাবণের সাথে লড়াই হয়েছিল মা সীতাকে নিয়ে যাওয়ার সময়, সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। এই যে রামচন্দ্রের কাছে এসে জটায়ু মাতা সীতার খবর দিয়ে দেহ ত্যাগ করেছিল, এটাও তোমরা দেখতে পাচ্ছ। রামচন্দ্র কৃতকার্য করেছিল। এবার এগিয়ে যাচ্ছি। এই তোমরা দেখছো হনুমানজির মূর্তি। এটা 151 ফুট উঁচু এই মূর্তি। আর তোমরা তো হনুমানজির মন্দির যখন, তোমরা বুঝতেই পারছো, চারিদিকে দেখো রাম 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 লেখা আছে। হনুমানজির মূর্তির সামনে বুঝতেই পারছো সুন্দর করে গাছ দিয়ে সাজানো, ফুল গাছ। বাঁদিকটাও দেখো রাম 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 লেখা আছে, আর সামনেটায় গাছ দিয়ে সাজানো। এখানটায় দেখো যারা যারা মানত করেছে, যারা মানত করতে চায় ঠাকুরের কাছে এসে, এই যে এই জায়গাটায় নারকোল বেঁধে দিয়েছে। তোমরা মনে করলে এসে মানত করতে চাইলে নারকোল বাঁধতে পারো। এই যে এখানে লেখাই আছে হিন্দিতে বোর্ডে, श्री कामना सिद्ध हनुमान, कामना की सिद्धि। ये एक नारियल बांधने से क्या सिद्ध होता है।
এখানটা দেখো অনেক দেবতাদের মূর্তি রয়েছে। বাঁদিকের গেটটা বন্ধ আছে, তোমরা দেখতেই পাচ্ছ, তালা মারা, নো এন্ট্রি লেখাও আছে, এখানে প্রবেশ নিষেধ। এখানটায় দেখো দেবতাদের মূর্তি আছে, চেয়ারও পাতা আছে, হয়তো মন্দির কর্তৃপক্ষর বসার জন্য চেয়ার সব পাতা রয়েছে। ওর পাশে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানেও কিছু একটা প্রজেক্ট হচ্ছে, আরো ইট ফিট রয়েছে, কাজ চলছে। ফাঁকা জায়গা, এর পরের বার এলে হয়তো দেখা যাবে যে কিছু একটা এখানেও হয়ে গেছে, রেডি। এদিকে দেখো পরপর মন্দিরের ভেতরেই রাম 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 লেখা আছে, তোমরা বুঝতেই পারছো। সামনে দেখো ভেতরেও দোকান আছে, বাইরেও দোকান আছে, ভেতরেও দোকান আছে। দেখো ধূপ, তেল, তুলসীর মালা, বই সবই পাওয়া যাচ্ছে এখানে। মন্দিরে ঢুকেই দেখো ডান দিকে দেখতে পাবে এই বড় শিবের মূর্তিটা, বিশাল বড় শিবের মূর্তি। এখানটায় দেখো সব মানুষজন বসেও আছে, খুব সুন্দর করে বসার জায়গাও করে দিয়েছে, এখানটায় বসে সময়ও কাটাতে পারবে এসে অনেকক্ষণ। আর এই শিব মূর্তির সামনে দেখতে পাচ্ছ জল আছে। আমাদের আর একটু সামনে থেকে দেখাই চলো। এই যে পুরো শিব মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, বড় শিব মূর্তি। ঠিক পাশেই দেখো হনুমানজি। সামনে জল আছে, জলে মাছও আছে, ছোট ছোট মাছ আছে। মাছ ঠিক ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু মাছ বোঝাই যাচ্ছে। মাছকে এসে অনেকে খাবারও দিচ্ছে দেখলাম। এই দেখো মন্দিরের গায়ে লেখা আছে রাম রাম রাম। মন্দিরের দিকে কিছুটা এগিয়ে এলে তোমরা দেখতে পাবে এইদিকে এই যে খাবার জলের কল আছে। এই খাবার জলের কল থেকে কিছুটা এগিয়ে গেলে সামনে বাঁদিকে তোমরা টয়লেটও পেয়ে যাবে, লেখাই আছে টয়লেট বলে লেখা আছে, মার্ক দেওয়া আছে। লেডিস জেন্টস টয়লেট আছে, তোমরা টয়লেট ইউজ করতে চাইলেও টয়লেট ইউজ করতে পারো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। কলের পাশ থেকে আর একটুখানি এগিয়ে গেলে এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব পুরনো একটা গাছ, বহু পুরনো গাছ। গাছের এখানে দেখতে পাচ্ছ গণেশ রয়েছে, শিব পার্বতী রয়েছে। এই যে রাক্ষসটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাক্ষসের এখন গেটটা বন্ধ আছে, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই। এই যে এখানে একটা গেট আছে, তালা মারা, দেখতেই পাচ্ছ। এই গেটটা থেকেও ভেতরে ঢোকার একটা রাস্তা আছে, যেটা এখন আমি যেতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না, কেন তালা মারা বন্ধ আছে। আর ঠিক তার পাশেই শিব পার্বতীর পাশেই তোমরা দেখতে পাচ্ছ এই যে 7 ঘোড়া। এই 7 ঘোড়া রথ টানছে কৃষ্ণ। আর পেছনে দেখতে পাচ্ছ তোমরা বিষ্ণু বসে আছে, আর দু সাইডে 2 সখা রয়েছে, সখী রয়েছে। ঠিক রথের পাশেই মন্দিরে ঢোকার গেট, সিঁড়ি রয়েছে। এখন মন্দিরে ঢুকছি না, তার পাশেই আবার তোমরা দেখতে পাচ্ছ ভোলে বাবার মূর্তি রয়েছে।
মন্দিরে ঢোকার অনেকগুলো গেট, আবার এদিকেও গেট আছে। এই যে গেট, এই মন্দিরের গেট থেকে এন্ট্রি হচ্ছে এখন মন্দিরের ভেতরে। মন্দিরে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ অনেক দেবতাদের মূর্তি অঙ্কন করা রয়েছে। আর ভেতরে তোমরা শুনতেই পাচ্ছ রাম 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 গান হচ্ছে। এই হনুমানজি, সামনেই রাম লক্ষ্মণ, সবই রামায়ণের দৃশ্য। হনুমানজি এই যে রাম লক্ষ্মণকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর এই সিদ্ধিদাতা গণেশ বসে আছে একদম সামনে। তার উপরেই রাম লক্ষ্মণের ফটো। আর একটু এগোলে শিবের মূর্তি, সব পুজো করছে, জল ঢালছে, নমস্কার করছে। পাশে ব্রহ্মদেবও আছে, ব্রহ্মাদেব। তোমরা দেখতেই পাচ্ছ সব কাঁচের সুন্দর করে সাজানো আছে, কাঁচ দিয়ে। আর একটুখানি এগোলে এই জগন্নাথ দেব রয়েছে, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, বলভদ্র। খুব সুন্দর কাঁচের এ করে সাজানো মন্দিরটা। মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, 12টা বাজতে যায়, মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, তোমাদের দেখাতে পারলাম না। এখানে রয়েছে লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণের গেট বন্ধ হয়ে গেছে। এখানে রয়েছে রাম লক্ষ্মণ সীতা। আর ঠিক তার পাশেই রয়েছে এটা এখনো বন্ধ করেনি, তোমাদের দেখাতে পাচ্ছি, রাধা কৃষ্ণ। খুব সুন্দর লাগছে রাধা কৃষ্ণকে। পুরো মন্দিরটা কাঁচ দিয়ে সাজানো। তোমাদের উপর পোর্শনটাও দেখাবার চেষ্টা করছি। গেট থেকে ঢুকে ডান দিকে চলে গেছিলাম, গেট থেকে ঢুকে বাঁ দিকে দেখতে পাচ্ছ বজরংবলীর মূর্তি রয়েছে কাঁচের ঘরের ভেতরে। পাশে সতী মাতা রয়েছে। আর গেট থেকে ঢুকেই একদম সামনে তোমাদের দেখিয়ে দিই, এই যে একদম সামনেই কাঁচের ঘরে রয়েছে শ্যাম ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, এখানে রয়েছে বজরংবলী। এখানে হনুমানজির ধ্বজ রয়েছে, তার নিচে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট ঘরে রাম রাম লেখা আছে। আর এখানে তোমরা দেখছো শেরাওয়ালি। তার পাশে মা কালী মূর্তি। রাম মন্দিরের ঠিক সামনেই আরেকটা মন্দির আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে পুজো চালু হয়ে গেছে, পুজো হচ্ছে। ঝাড়বাতিটা তোমরা দেখে নাও, খুব সুন্দর ঝাড়বাতি লাগানো আছে গেট থেকে ঢুকেই সামনে। আরো কার্যকলাপ খুব সুন্দর রয়েছে ওপরটা।
মন্দিরটাও তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। বড় সড় মন্দির, খুব সুন্দর সাজানো গোছানো মন্দির, তোমরা দেখে বুঝতেই পারছো। গেট থেকে ঢুকে আবার মাদিকে আরেকটা ঝাড়বাতি আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এলে এই যে হিন্দিতে লেখা আছে দেখতে পাচ্ছ, পাশেই জিন মাতার মন্দির রয়েছে, যেটা 12টা বেজে গেছে, টাইম হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে। এখন আমি তোমাদের আর দেখাতে পারলাম না। তোমরা আসলে এই পাশেই একদম রাম মন্দিরের ভেতরেই জিন মাতার মন্দির রয়েছে, জিন মাতার মন্দিরটাও তোমরা ঘুরে নেবে। এই যে গেটটা বন্ধ হয়ে গেছে, দেখাতে পারলাম না তোমাদের। বাইরে থেকে আমি মোটামুটি চেষ্টা করছি মন্দিরটা দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া। সব গায়ে গায়ে রয়েছে, কোথাও বেরোতে হবে না, হেঁটে যেতে হবে না। রাম মন্দিরের গেট থেকে ঢুকলেই এই পাশে সব মন্দিরগুলো পেয়ে যাবে তোমরা। এই আর একটা গেট রয়েছে, এটাও বন্ধ হয়ে গেছে। ইনি এই যে এখানে লেখাই রয়েছে শ্রী বালাজি বাপোসা মন্দির কলকাতা, এটা বাপোসা মন্দির, এটাও তোমরা পারলে দর্শন করে নেবে। এই সাইডটা দেখছো খালি পড়ে আছে এখনো, এখানটায় আরো কিছু নতুন প্রজেক্ট হবে, এখন আপাতত খালি পড়ে আছে, কাজ চলছে, বালি ইট রাখা রয়েছে। পরের বার এলে দেখতে পাওয়া যাবে এখানেও হয়তো নতুন কিছু আরো মন্দির খুলে দিয়েছে। তোমাদের এবার বলে দিই মন্দিরটা আসতে গেলে কিভাবে আসতে হবে। তোমাদেরকে আসতে হবে ইকো পার্ক। আমি এসছি বাইকে করে, 13 কিলোমিটার রাস্তা। তোমরা যদি বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে আসো, গেটের সামনেই বোর্ড লাগানো রয়েছে যে মন্দিরের ভেতরে বাইক আর 4 চাকা অ্যালাউ নেই, ভেতরে ঢুকতে দেবে না। বাইরেটায় যেখানটায় দেখলে প্রসাদের সব দোকান টোকানগুলো রয়েছে, সেখানটায় বাইক বা 4 চাকা রাখার প্রচুর জায়গা আছে, তোমরা বাইক বা 4 চাকা রাখতে পারো, রেখে ঢুকতে পারো। আর তোমরা যদি বাসে আসো, ইকো পার্ক নামতে হবে, ইকো পার্ক নেবে 4-5 মিনিট 6 মিনিটের মতন, হেঁটেও তোমরা চলে আসতে পারো। আর না হলে তোমরা ওখান থেকে টোটো ধরতে পারো, টোটো ধরে রাম মন্দিরের সামনে আসতে পারো, সেখানে তোমাদের 10 টাকা করে নেবে। আর তোমরা যদি কেউ দূর থেকে আসো, এখানে থাকতে চাও, তো এখানে থাকার ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে নন এসি রুম 500 টাকা, আর এসি রুম হলে 1000 টাকা। আর যারা থাকবে তারা যদি এখান থেকে প্রসাদ গ্রহণ করতে চাও, সেই ক্ষেত্রে এখানে থালি 100 টাকা করে, তোমরা এখান থেকেই প্রসাদ পেয়ে যাবে 100 টাকার থালিতে। তাহলে বন্ধুরা, আজকে আমার ব্লগ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।